মানুষের ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির দিগদর্শন মুসলিম উম্মার জন্য শ্রেষ্ঠতম অনুগ্রহ আল্লাহর বাণী পবিত্র আল কোরআন। এটি বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর কাছ থেকে ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে অবতীর্ণ হয়। পবিত্র কোরআনকে সব কালের, সব দেশের, সব মানুষের জীবন বিধান ও মুক্তির সনদ হিসেবে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাজিল করেছেন। পবিত্র কোরআন নাজিলের 6 মাস আগে থেকেই আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে এই মহান কাজের জন্য প্রস্তুত করে নিচ্ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। তিনি স্বপ্নে যা দেখতেন তা দিনের আলোর মতো তার জীবনে প্রতিভাত হতো। হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী প্রাপ্তির আগে ধীরে ধীরে তিনি নির্জনতা প্রিয় হয়ে ওঠেন। হেরা গুহায় নিভৃতে আল্লাহ তাআলার ধ্যানে মশগুল হয়ে পড়েন এবং বিশাল সৃষ্টি ও তার উদ্দেশ্য সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করতে থাকেন। খাবার পানি শেষ হয়ে গেলে সেসব নেয়ার জন্যই তিনি শুধু বাড়ি যেতেন। মাঝে মাঝে প্রিয় সহধর্মিণী হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুহায় খাবার দিয়ে আসতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে দিনের পর দিন বিলিয়েছেন পুরো আরব জাতির মুক্তির চিন্তায়, ধ্যান আর প্রার্থনায়। অবশেষে 609 মতান্তরে 610 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখন পবিত্র মাহে রমজানের পবিত্র লাইলাতুল কদরের রাতে হেরা গুহায় আল্লাহর ওহী নিয়ে ধরা দেন ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। এই মহিমান্বিত রাতে হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়। জিব্রাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইকরা তথা পড়ুন। তিনি বললেন, আমি পড়তে পারি না। তখন জিব্রাইল আলাইহিস সালাম চেপে ধরলেন, তারপর ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আমি পড়তে পারি না। জিব্রাইল আলাইহিস সালাম পুনরায় চেপে ধরে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পারি না। জিব্রাইল ফেরেশতা পুনরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে জোরে কোলাকুলি করায় তার ভীষণ কষ্ট হলো। এবার তিনি নবীকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত হতে সৃষ্টি করেছেন। পড়ুন আর আপনার প্রভু মহিমান্বিত। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের সাথে সাথে সূরা আলাকের প্রথম 5 আয়াত পড়লেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পিত হৃদয়ে ঘরে ফিরে বিস্তারিত ঘটনা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু শুনে তাকে সান্ত্বনা দিয়ে স্বীয় চাচাতো ভাই ধর্ম বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নওফল এর কাছে নিয়ে যান। ওয়ারাকা সবকিছু শুনে বললেন, ভয় নেই, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ যে নামুসকে পাঠিয়েছেন এই সেই নামুস, অর্থাৎ হযরত জিব্রাইল ফেরেশতা। আপনি প্রতিশ্রুত শেষ নবী। আমি বেঁচে থাকলে আপনার সর্বাত্মক সহযোগিতা করব। ওয়ারাকার কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্বস্ত হলেন। এভাবেই সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়, যার মাধ্যমে আল্লাহ তার বান্দা, নবী ও নবীর অনুসারীদের পড়ার উপর জোর দেন। এছাড়া এই ওহী অবতীর্ণের মধ্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী তার সত্যতা মিলে। যে জিব্রাইল ফেরেশতা ঈসা আলাইহি ওয়াসাল্লাম ও মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। এরপর দীর্ঘ 22 বছর 5 মাস 14 দিনে এই কোরআন ধীরে ধীরে বিভিন্ন প্রেক্ষাপট ও প্রয়োজনে আল্লাহ তাআলার পক্ষ থেকে পথ নির্দেশনা হিসেবে অবতীর্ণ হয়। হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায়, প্রথমে পুরো কোরআনের আয়াত প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে নাজিল হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে 23 বছর ধরে ধীরে ধীরে বিভিন্ন ঘটনা উপলক্ষে যুগ জিজ্ঞাসার জবাবে পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে। কুদরতি নিয়মে হাজারো বছর ধরে অত্যন্ত বিস্ময়কর প্রক্রিয়ায় এই মহাগ্রন্থকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। লিখে রাখার পাশাপাশি হাজারো বছর ধরে হৃদয় থেকে হৃদয়ে একে ধারণ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কোরআনের লাখো হাফেজ রয়েছেন। মানব ইতিহাসে আর কোনো গ্রন্থের এত হাফেজ নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কোরআন সংরক্ষণের প্রয়োজনীয়তা কমেনি, বরং সে সময় থেকেই বিভিন্নভাবে সংরক্ষণ হয়ে আসছিল। যেহেতু পূর্ণ কোরআন একসঙ্গে নাজিল হয়নি, বরং কোরআনের বিভিন্ন আয়াত বিশেষ প্রয়োজনীয়তা ও অবস্থার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শুরু থেকে বই আকারে এর সংরক্ষণ করা সম্ভব ছিল না। আসমানি গ্রন্থগুলোর মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে এই বিশেষত্ব দান করেছেন যে কলম কাগজের চেয়েও এতে অগণিত সংখ্যক হাফেজের স্মৃতিপটে সংরক্ষণ করেছেন। মুসলিম শরীফে এসেছে, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আমি আপনার উপর এমন কিতাব অবতীর্ণ করব যাকে পানি ধুয়ে নিতে পারবে না। অর্থাৎ দুনিয়ার সাধারণ গ্রন্থগুলোর অবস্থা এই যে পার্থিব বিপর্যয়ের কারণে সেগুলো ধ্বংস হয়ে যায়, কিন্তু কোরআনকে মানুষের অন্তরে অন্তরে এভাবে সংরক্ষণ করা হবে যে তা ধ্বংস হয়ে যাওয়ার কোনো আশঙ্কাই থাকবে না। তাই প্রথম দিকে লেখার চেয়েও কোরআন মুখস্থ করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরামের একটি বড় অংশ হাফেজে কোরআন হয়েছেন। তাদের মধ্যে ছিলেন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, সাদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হুযায়ফা বিন ইয়ামান, হযরত সালেম, আবু হুরায়রা ইবনে ওমর, ইবনে আব্বাস, আমর ইবনুল আস, আব্দুল্লাহ বিন আমর, মুয়াবিয়া ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন আস সায়েব, আয়েশা, হাফসা, উম্মে সালমা, উম্মে ওয়ারাকা সহ বিশিষ্ট অনেক সাহাবী। এছাড়া উবাই ইবনে কাব, মাজ ইবনে জাবাল, আবু হুলাইমা মাজ, জায়েদ ইবনে সাবেদ, আবু দারদা, মুজাম্মা বিন জারিয়া, মাসলামা বিন মুখাল্লিদ, আনাস ইবনে মালিক, উকবা ইবনে আমির, তামিম দারিমি, আবু মুসা আশআরী ও হযরত আবু জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ অন্যতম হাফেজ সাহাবী ছিলেন। কেননা বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো এক এক গোত্রে ৭০ জন করে কোরআনের শিক্ষক পাঠাতেন। বীরে মাউনার যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হওয়ার কথা বিভিন্ন বর্ণনায় এসেছে। হাফেজ সাহাবীর সংখ্যা এতই বেশি যে ইয়ামামার যুদ্ধে প্রায় সমসংখ্যক হাফেজ, আরেক বর্ণনা মতে ৫০০, কারো মতে ৭০০ হাফেজ সাহাবী শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন সংকলনের উদ্যোগ নিয়েছেন। আরবদের দুনিয়া জুড়ে বিস্ময়কর স্মৃতির উপর ভর করে কোরআন সংরক্ষণের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখিতভাবে কোরআন সংকলন, সংরক্ষণ ও একত্রীকরণের ব্যবস্থা করে গেছেন। ওহীর ইলম লিপিবদ্ধ করার জন্য তিনি ৪০ জন কাতেবে ওহী বা ওহী লেখক নিযুক্ত করেছেন। সে সময় কাগজ ছাড়াও পাথর, চামড়া, খেজুরের ডাল, বাঁশের টুকরা, গাছের পাতা এবং চতুষ্পদ জন্তুর হাড্ডির উপর কোরআন লিখে রাখার উদ্যোগ নেওয়া হয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে কোরআনের একটি কপি প্রস্তুত হয়ে গিয়েছিল, যদিও তা পুস্তিকা রূপে ও গ্রন্থিত আকারে ছিল না। এছাড়া সাহাবায়ে কেরামের কারো কারো কাছে ব্যক্তিগতভাবে কোরআনের সম্পূর্ণ অথবা অসম্পূর্ণ কপি বিদ্যমান ছিল। যেমনটা বুখারী শরীফের এক বর্ণনায় এসেছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে অর্থাৎ কোরআনের কপি নিয়ে শত্রুদের ভূখণ্ডে সফর করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে কোরআন সংকলনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিক্ষিপ্তভাবে বিভিন্ন বস্তুর উপর কোরআন সংরক্ষিত ছিল, তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ খেলাফতের সময় বিক্ষিপ্ত অংশগুলি একত্র করে সংরক্ষণের প্রতি মনোযোগী হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত বর্ণনা এসেছে সহিহ বুখারী শরীফে। হযরত জায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ামামার যুদ্ধের পরপরই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডেকে পাঠালেন। আমি সেখানে গিয়ে দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমাকে বলেছেন, ইয়ামামার যুদ্ধে কোরআনে হাফেজদের একটি বড় অংশ শহীদ হয়ে গেছে, আর এভাবেই যদি বিভিন্ন স্থানে কোরআনের হাফেজরা শহীদ হতে থাকেন তাহলে আমার আশঙ্কা হয় কোরআনের একটি বড় অংশ হারিয়ে যাবে। তাই আমার অভিমত হলো আপনি চাইলে কোরআন সংকলনের নির্দেশ দিতে পারেন। আমি তাকে বললাম, যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি সে কাজ আমি কিভাবে করব? জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, এ কাজ উত্তমই উত্তম। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আমাকে একই কথা বলতে লাগলেন। এক পর্যায়ে এ বিষয়ে আল্লাহ তাআলা
আমার অন্তর খুলে দিলেন। এখন ওমরের অভিমত যা, আমার অভিমত তাই। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, তুমি বিচক্ষণ যুবক, তোমার ব্যাপারে আমাদের কোনো খারাপ ধারণা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তুমি ওহী লেখার কাজ করতে, তাই তুমি কোরআনের আয়াতগুলো অনুসন্ধান করে সেগুলো একত্র করো। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, তারা যদি আমাকে স্বস্থান থেকে কোনো পাহাড় সরানোর আদেশ দিতেন তাহলে তা আমার কাছে এত কঠিন মনে হতো না যতটা কঠিন মনে হয়েছে কোরআন সংকলনের দায়িত্ব পালনের নির্দেশটি। আমি বললাম, আপনারা এমন কাজ কিভাবে করবেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, এই কাজে মঙ্গলই মঙ্গল রয়েছে। এরপর তিনি আমাকে বারবার তা বলতে লাগলেন। এক পর্যায়ে এ বিষয়ে আল্লাহ তাআলা আমার বক্ষ উন্মুক্ত করে দিলেন। যে বিষয়ে বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অতঃপর আমি কোরআনের আয়াত অনুসন্ধান করতে লাগলাম। সুতরাং কোরআনের আয়াতগুলো খেজুরের ডাল, পাথরের তক্তি এবং মানুষের হৃদয় থেকে খুঁজে খুঁজে আমি তা একত্র করলাম। সূরা তাওবার শেষ আয়াত আবু খোজাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পেলাম। অন্যদের কাছে লিখিতভাবে তা আমি পাইনি। তবে নিঃসন্দেহে সে আয়াতটি হাফেজ সাহাবীদের মুখস্থ ছিল এবং সেটি মুতাওয়াতির বর্ণনা দ্বারাও কোরআনের আয়াত হওয়ার বিষয়ে প্রমাণিত হয়েছে। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে হাফেজ হওয়া সত্ত্বেও এককভাবে কোরআন সংকলনের গুরু দায়িত্বটি সম্পন্ন করেননি, বরং তিনি 4টি পদ্ধতিতে কোরআন সংকলন করতেন। 1. কোনো আয়াত পাওয়া গেলে সর্বপ্রথম তা নিজের হিফজ ও মুখস্থের সঙ্গে মিলিয়ে নিতেন। 2. হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজ ছিলেন। বর্ণিত আছে যে তিনিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করতেন। 3. কোনো আয়াত ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা হতো না যতক্ষণ না দুজন ব্যক্তি এ কথা সাক্ষ্য দিতেন যে এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে লিপিবদ্ধ করা হয়েছে অথবা সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগে তার কাছে উপস্থাপন করা হয়েছে। সূরা তাওবার শেষ আয়াতটি যখন কেবল হযরত আবু খোজামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পাওয়া গেছে, তখন এই সূত্রে সেটিকে গ্রহণ করা হয়েছে যে জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সাহাবীর একজনের সাক্ষ্যকে দুজনের সাক্ষ্যের সমতুল্য ঘোষণা করে গেছেন। 4. অবশেষে চূড়ান্ত পর্যায়ে সে আয়াতগুলোর সমষ্টিকে বিভিন্ন সাহাবীর ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত কোরআনের পাণ্ডুলিপির সঙ্গে মিলিয়ে নেওয়া হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকলিত কোরআনকে পারিভাষিকভাবে বা আদি কোরআন বলা হয়, কেননা এটি প্রথম লিখিত সুবিন্যস্ত কোরআন। তারিখুল কোরআনুল কারীম গ্রন্থে এসেছে এ কোরআনের বৈশিষ্ট্য হলো এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত ধারাক্রম অনুসারে প্রস্তুত করা হয়েছে। সূরাগুলো আলাদা রেখে দেওয়া হয়েছে, সূরার ক্রমধারা নির্ধারণ করে দেওয়া হয়নি। এটিতে 7 হরফ বা 7 কেরাতে লেখা হয়েছে। এই কপিটি হীরার হস্তাক্ষরে লেখা হয়েছে। এখানে কেবল সেসব আয়াত লেখা হয়েছে যেগুলো তেলাওয়াত রহিত হয়নি। এই সংকলনের উদ্দেশ্য ছিল একটি সুবিন্যস্ত গ্রন্থিত কোরআনের কপি সংগ্রহ করা, যাতে প্রয়োজনের সময় এর দ্বারস্থ হওয়া যায়। এটি 13 হিজরিতে শুরু হয়ে পূর্ণ 1 বছর মতান্তরে প্রায় 2 বছরে সমাপ্ত হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকলিত কোরআনটি মৃত্যুর আগ পর্যন্ত তার কাছেই ছিল। তবকি ওসমানীর উলুমুল কোরআন গ্রন্থে এসেছে হযরত আবু বকরের পর এই গ্রন্থটি ওমরের কাছে ছিল। তার শাহাদাতের পর নিজ ওসিয়ত মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী নিজ কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে বিদ্যমান ছিল। অতঃপর মারওয়ান বিন হাকাম তার রাজত্বকালে কপিটি চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর মারওয়ান এই কপি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে নিয়ে যান। অতঃপর তিনি এই চিন্তা করে সেটি জ্বালিয়ে দিয়েছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত আমলে সর্বসম্মতিক্রমে প্রস্তুতকৃত কপির সঙ্গে এর কেরাতের পার্থক্যের কারণে অদূর ভবিষ্যতে ফিতনা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, কেননা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 কেরাতের পরিবর্তে 1 কেরাত, আঞ্চলিক একাধিক ভাষার পরিবর্তে প্রমিত এক ভাষায় সে কোরআনটি সংকলন করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত আমলে কোরআনকে মুদ্রণের কাজটি এমনভাবে করা হয় যে ওই কোরআনই আজ পর্যন্ত মুসলমানদের হাতে রয়েছে। আল কোরআন নাজিল হয়েছিল মূলত কুরাইশদের আরবি উচ্চারণ অনুযায়ী, তবে এর পাশাপাশি আরও 6টি আরবি উপভাষাও কোরআন চর্চা ও তেলাওয়াতের অনুমোদন ছিল।
জিবরাইল আলাইহিসসালাম সেই উপভাষাগুলোতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন চর্চা শেখান। বরং কোরআন নাজিলের সময় ৭ ভাষার প্রত্যেকটি উচ্চারণ ভঙ্গির ও শব্দের গঠনাকৃতির পার্থক্য সহই নাজিল করতেন। সেই হিসেবে পবিত্র কোরআন ৭ হরফ বা ভাষায় নাজিল হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের পূর্বে ইসলামী রাষ্ট্রের সীমানার আওতাভুক্ত হয় নতুন নতুন বহু অঞ্চল। ফলে কোরআনের হাফেজগণ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েন। হাফেজদের সবাই যে কুরাইশদের আঞ্চলিক উচ্চারণে কোরআন মুখস্থ করেছিলেন বিষয়টি সেরকম নয়, বরং প্রত্যেকে যার অঞ্চলের উচ্চারণ রীতি অনুযায়ী কোরআন মুখস্থ করেছেন। পরিশেষে তারা যখন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়লেন, নিজ নিজ উচ্চারণ রীতি অনুযায়ী ওই শহরের লোকদেরকে কোরআন শেখাতে থাকেন। এরপর যখন কোনো উপলক্ষে কোনো দাওয়াতি অভিযানে বিভিন্ন শহরের লোকজন একত্র হতেন, এক অঞ্চলের লোকজন অন্য অঞ্চলের লোকজনের কেরাত শুনে আশ্চর্য হতেন। মূলত আরবদের কেউ যেন তার ভাষায় উচ্চারণ রীতি বা শব্দের গঠন যাই হোক না কেন, এই অজুহাতে যাতে কোরআন থেকে দূরে না থাকে যে কোরআন আমাদের ভাষায় নাজিল হয়নি, আমাদের প্রতি আল্লাহ তাআলা নজর দেননি, অথবা কুরাইশদের ভাষায় নাজিল হওয়া আরবি আমাদের পক্ষে তেলাওয়াত করা সম্ভব নয়। এসব বিবেচনায় রেখে এবং আরও অনেক কারণে আল কোরআন ৭ ভাষা তথা আঞ্চলিক উচ্চারণ রীতির অনুবর্তিতায় নাজিল করা হয়। ৭ আরব্য আঞ্চলিক ভাষায় কোরআন লেখা লোকদের প্রথম লক্ষণীয় সমাবেশ ঘটে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে। এই যুদ্ধে অংশগ্রহণকারীরা ছিলেন ইরাকবাসী ও সিরিয়াবাসী মুসলমানরা। ইরাকবাসীরা কোরআন শিখতেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উচ্চারণ রীতি অনুযায়ী, আর সিরিয়াবাসী কোরআন শিখতেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উচ্চারণ রীতি অনুযায়ী। এই সম্পর্কে ইবনে হাজার আসকালানির ফাতহুল বারী গ্রন্থে এসেছে, তারা যখন একে অপরের কোরআন শুনে ভাবলেন যে অপর পক্ষ আল কোরআন পাঠে মারাত্মক ধরনের ভুল করছে, তারা একে অপরকে কাফের বলে আখ্যায়িত করতে লাগলেন। হুযায়ফা ইবনে ইয়ামান ও এই যুদ্ধদয়ে উপস্থিত হয়েছিলেন। তিনি বিভিন্ন আঞ্চলিক উচ্চারণে কোরআন শেখা লোকদের পরস্পরের ঝগড়া বিতণ্ডা প্রকটভাবে লক্ষ্য করলেন এবং বিষয়টি উম্মতের মধ্যে বিশাল ইখতিলাফের কারণ হবে ভেবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ছুটে গেলেন। তিনি উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইহুদি নাসরাদের ন্যায় ইখতিলাফ মতানৈক্য লিপ্ত হওয়ার পূর্বেই আপনি উম্মতকে বাঁচান। অতঃপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বলে বার্তা পাঠান যে আপনি আমাদের কাছে কোরআনের সহিফাগুলো পাঠিয়ে দিন, আমরা তা থেকে অনুলিপি তৈরি করে আপনার কাছে ফেরত পাঠিয়ে দেব। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পাঠিয়ে দিলেন। এমনকি খোদ মদিনা মুনাওয়ারার কোরআন পাঠ নিয়ে এ ধরনের ইখতিলাফ মতানৈক্য শুরু হয়ে গিয়েছিল। মদিনায় যারা বাচ্চাদের কোরআন শেখাতেন তাদের প্রত্যেকে যার যার উচ্চারণ রীতি অনুযায়ী শেখাতেন। এরপর বিভিন্ন শিক্ষকের কাছে কোরআন শেখা বাচ্চারা যখন একত্র হতো, একজন অপরজনের কোরআন পাঠকে ভুল বলতো, অশুদ্ধ ভেবে তা অস্বীকার করত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা জানতে পেরে বক্তব্য দিয়ে বলেন, আপনারা আমার পাশেই মতানৈক্য ও ভুল ভ্রান্তি করছেন, আর যারা আমার থেকে দূরে বিভিন্ন অঞ্চলে তারা তো আরো কঠিন ভুল ভ্রান্তি ও মতানৈক্য করছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, আপনারা মানুষের জন্য একটি ইমাম লিখে দিন। এদিকে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে ইসলাম বিজয়ী বেশে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। তার যুগে আরবের সীমানা পেরিয়ে ইসলাম খুব দ্রুত বিস্তৃতি লাভ করে। আরব অনারব নির্বিশেষে অগণিত লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করতে থাকে। ফলে সেসব এলাকার নবমুসলিমরা খেলাফতের পক্ষ থেকে প্রেরিত বিভিন্ন মুআল্লিম থেকে এবং কোথাও কোথাও মুজাহিদিনে ইসলাম থেকে কিংবা আরবের মুসলিম ব্যবসায়ীদের কাছ থেকে কোরআন শিখতে শুরু করে। এতে বিপত্তিও বাড়তে থাকে। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর্মেনিয়া আজারবাইজান সীমান্তে জিহাদে মশগুল থাকা অবস্থায় দেখলেন সেখানে মানুষের মধ্যে কোরআনের পঠন রীতি নিয়ে মতবিরোধ চলছে, এমনকি একদল আরেক দলকে কাফের পর্যন্ত বলছে। তিনি জিহাদ থেকে ফিরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একরীতিতে কোরআন পড়ার প্রথা চালু করতে পরামর্শ দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবিলম্বে এ নিয়ে নেতৃস্থানীয় সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। সাহাবায়ে কেরামের এই
ইজমার ভিত্তিতে সে পরামর্শে 3টি সিদ্ধান্ত গৃহীত হয়। 1. মাসহাবে আবি বকর এর পরিবর্তে অভিন্ন পঠন রীতিতে কোরআন সংকলন করা হবে। 2. প্রতিটি শহরে এর এক একটি কপি পাঠিয়ে দেওয়া হবে। 3. বিভ্রান্তি নিরসন কল্পে অবশিষ্ট কোরআনের কপি বাজেয়াপ্ত করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 হিজরির শুরুর দিকে 4 জন বিশিষ্ট সাহাবীর সমন্বয়ে একটি কোরআন সংকলন বোর্ড গঠন করেন। এই 4 জন সাহাবী হলেন হযরত যায়েদ ইবনে সাবেদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সাঈদ ইবনুল আস ও হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মধ্যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আনসারী সাহাবী আর বাকি 3 জনই ছিলেন কুরাইশী। প্রধান দায়িত্বপ্রাপ্ত এই 4 জনের বাইরে হযরত উবাই ইবনে কাব, কাসির ইবনে আফলাহ, মালিক ইবনে আবি আমের, আনাস ইবনে মালিক ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মোট 12 জন এ কাজে নিয়োজিত ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মজিদের যে কপিটি প্রস্তুত করেছিলেন তা ছিল জের, জবর, পেশ এবং নোক্তাবিহীন। আরবি ভাষীদের জন্য এ ধরনের কোরআন তেলাওয়াত করা ততটা কঠিন ছিল না, কিন্তু অনারবদের জন্য তা যথেষ্ট কষ্টকর ছিল। বলা হয়ে থাকে যে সর্বপ্রথম বসরার গভর্নর জিয়াদ ইবনে আবু সুফিয়ান একজন আলেম আবুল আসওয়াদ আদ-দুয়াইলিকে এ বিষয়ে একটি সমাধান খোঁজার নির্দেশ দিয়েছিলেন। তিনি অক্ষরগুলোর উপর নোক্তা দেওয়ার পরামর্শ দিলেন এবং তা করা হলো। আব্দুল মালিক ইবনে মারওয়ান 65 হিজরি থেকে 86 হিজরি শাসন আমলে ইরাকের শাসনকর্তা হাজ্জাজ ইবনে ইয়ামার এবং নাসার বিন আসেম লাইসি ও হাসান বসরি রাহিমাহুল্লাহর পরামর্শক্রমে আব্দুল মালিক ইবনে মারওয়ান 65 হিজরি থেকে 86 হিজরির শাসন আমলে ইরানের শাসনকর্তা হাজ্জাজ ইবনে ইয়ামার এবং নাসার বিন আসেম লাইসি ও হাসান বসরি রাহিমাহুল্লাহর পরামর্শক্রমে জের, জবর, পেশ সংযোগ করেছে। আবার বলা হয়ে থাকে যে হামজা এবং তাসদিদের আলামতসমূহ খলিল ইবনে আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থাপন করেছেন। সাহাবা আজমাইন ও তাবিঈনদের অভ্যাস ছিল যে তারা সপ্তাহে একবার কোরআন মজিদ খতম করতেন। এ উদ্দেশ্যে তারা পূর্ণ কোরআন মজিদকে 7 ভাগে ভাগ করেছেন, যাকে হিজ বা মঞ্জিল বলা হয়। মূলত এই হিজ বা মঞ্জিলের ভাগ সাহাবায়ে কেরামের যুগে হয়েছিল। অবশ্য কোরআন মজিদকে 30 পাড়ায় ভাগ করা, প্রত্যেক পাড়াকে 4 ভাগে ভাগ করা, অর্থাৎ চতুর্থাংশে, অর্ধেক, তৃতীয়াংশ, এমনকি রুকুর আলামত, আয়াত নাম্বার, ওয়াকফ বা থামার চিহ্ন যোগ করা ইত্যাদি মাসহাব ওসমানী তথা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে সংকলিত কোরআনের পরে করা হয়েছে। যে সংযোজন একমাত্র কোরআন মজিদের তেলাওয়াত এবং মুখস্থ করাকে সহজ করার জন্য করা হয়েছে। কোরআন মজিদ অবতীর্ণের সময়কালের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবং শরীয়তের দৃষ্টিতেও এর কোনো বিশেষ বিধান নেই। কোরআন নাজিলের সূচনা লগ্ন থেকে আরম্ভ করে দীর্ঘকাল পর্যন্ত হস্তলিপির সাহায্যে এর সংকলনের কাজ অব্যাহতভাবে চলতে থাকে। একদল নিবেদিত প্রাণ মুসলমান এই কাজটিকে নিজেদের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন। তারা কোরআনের অসংখ্য কপি তৈরি করে মুসলিম বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে প্রেরণ করতে থাকেন। ফলে মুদ্রণ যন্ত্র আবিষ্কার হওয়ার বহু পূর্বে বিশ্বের আনাচে কানাচে কোরআনের লক্ষ লক্ষ কপি পৌঁছে যায়। মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হওয়ার পর 1694 খ্রিস্টাব্দে বিখ্যাত প্রাচ্যবিদ হিনকেলম্যান হামবুর্গ শহরে সর্বপ্রথম কোরআন মুদ্রণের কাজ সম্পন্ন করেন। অবশ্য কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন এরও বহু পূর্বে জনৈক প্রাচ্যবিদের বিশেষ উদ্যোগে আল বান্দকিয়া নামক স্থানে কোরআন মুদ্রিত হয়েছিল। তবে তখন কে এই মুদ্রণ কাজ সম্পাদন করেছিলেন তা নিশ্চিত জানা যায়নি। এরপর মারাকি নামক আরেক প্রাচ্যবিদ 1698 খ্রিস্টাব্দে পাডু শহরে কোরআন মুদ্রণ করেন। কিন্তু খ্রিস্টানরা চরম ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তাদের মুদ্রিত এইসব কপি মুসলিম বিশ্বে আদৌ সমাদৃত হয়নি। মুসলমানদের মাঝে সর্বপ্রথম ওসমান রহমতুল্লাহ আলাই নামের এক ব্যক্তি কোরআনের মুদ্রণের গৌরব অর্জন করেন। তিনি 1787 খ্রিস্টাব্দে রাশিয়ার সেন্ট পিটার্স শহরে ইসলামী ছাপাখানায় তা সম্পন্ন করেন। তার মুদ্রিত কপি মুসলিম বিশ্বে ব্যাপক সমাদৃত হয়। প্রায় একই সময়ে রাশিয়ার কাজান শহরেও মুসলমানদের ছাপাখানায় কোরআন মুদ্রিত হয়েছিল বলে জানা যায়। তৎপরবর্তীতে ইরানের তেহরান ও তিব্রিজ শহরে আঞ্চলিক মুসলমানদের উদ্যোগে 1828 খ্রিস্টাব্দে নতুনভাবে কোরআন মুদ্রিত হয়। এদিকে 1834 খ্রিস্টাব্দে জার্মানির লিপজিগ শহরে প্রাচ্যবিদ মিস্টার প্লুজিল অত্যন্ত সতর্কতার সঙ্গে নতুনভাবে কোরআন মুদ্রণ করেন। তার মুদ্রিত কপি ইউরোপে ব্যাপক সমাদৃত হলেও মুসলিম বিশ্বে কোনো গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি। এর কিছুকাল পর পাক ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে অল্প সময়ের ব্যবধানে পরপর কয়েকবার কোরআন মুদ্রিত হয়।
তুরস্কের ইস্তাম্বুলে কোরআন মুদ্রিত হয় 1877 খ্রিস্টাব্দে। এরপর মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিজের তত্ত্বাবধানে নতুন রূপে কোরআন মুদ্রণ করেন, যা পুরো বিশ্বে ব্যাপক সমাদৃত হয়। এরপর থেকে পৃথিবীর সর্বত্র কোরআন মুদ্রণের কাজ অব্যাহতভাবে চলতে থাকে। বর্তমানে বিশ্বে কোরআন শরীফের সবচেয়ে বড় ছাপাখানা হল বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ প্রকল্প। 1983 খ্রিস্টাব্দে তৎকালীন সৌদি বাদশাহ খাদিমুল হারামাইনি শরীফাইন ফাহাদ বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তা প্রতিষ্ঠা করেন, যা দৈনিক 50,000 কপি কোরআন ছাপার ক্ষমতা রাখে। এই প্রকল্প থেকে শুধু মূল কোরআন শরীফই নয়, বরং বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ ও তাফসির ছেপে সংশ্লিষ্ট ভাষাভাষীদের অঞ্চলে বিতরণ করা হয়। পৃথিবীতে একজন মুসলমানও বেঁচে থাকলে তিনি যেভাবে পবিত্র কোরআন আঁকড়ে ধরে রাখবেন এবং এই মহাগ্রন্থ অবলম্বনে নিজেকে পরিচালিত করবেন, তেমনি এই কোরআন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ঘোষণা দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। এমআর আমিন, সময় সংবাদ।